পুরো ফেসে গেছি দাওয়ার পানিতে এসে, আটকে গেছি, মনে হচ্ছে বেরোতে পারবো। আজকে যদি এখানে আটকে যাই তাহলে 4 দিন পরে রাস্তা করবো। যদি এটা আমার লাস্ট ব্লগ না হয় তাহলে লামাহাটায় দেখা হবে। 8টায় পরেই কালকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বাইকটা তুলতে গিয়ে নিচের বাদিকের যে গিয়ার লিভারের জায়গাটা রয়েছে সেটা ভেঙে গেছে। আর এখানে জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু ওটা বলছে আরও স্লিপারি, পুরোটা শ্যাওলা জমে স্লিপারি হয়ে রয়েছে। আমাদের আগে 3টে গাড়ি গেছে, ওটা পড়ে গেছে। আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি, অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। কী করে যাবো ভাই ওই পাথরটা স্লিপারি? ওয়েলকাম টু আওয়ার দার্জিলিং ব্লগ পার্ট 2। তো কালকে তোমরা দেখেছো আমরা এসেছিলাম দাওয়াই পানিতে, আর কীভাবে এসেছিলাম তোমরা জানো। তো আজকে এখন বাজে সকাল 8টা, আমরা 5টা থেকে বসে রয়েছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, কারণ বাইরের ভিউটা জাস্ট হচ্ছে এইরকম, পুরো মেঘ আর কুয়াশায় ভর্তি। তো আজকে তাড়াতাড়ি চেক আউট করে যাবো, বিকজ 10টা থেকে, কালকে যে খারাপ রাস্তায় পড়ে যাচ্ছিলাম ওই রাস্তায় 10টা থেকে কাজ শুরু হবে। তো তার আগে চেক আউট করে যাব, আর এখান থেকে তারপর যাবো আমরা লামাহাটা ঘুরে আজকেই আবার দার্জিলিংয়ের চেক ইন আছে আমাদের। তো তাড়াতাড়ি, যত সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এখন আপাতত তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিই। তো আমরা এখান থেকে চেক আউট করবো, এখন একটু নিচে যাবো, গিয়ে দেখবো যে রাস্তার কন্ডিশন কী আছে, কারণ এত ফগ ছিল রাস্তার, আবার কাদা হয়ে রয়েছে কিনা, তাহলে অন্য রুট ধরতে হবে। তো রাস্তাটা একটু দেখে আসি, আমি আর তনুশ্রী দুজন মিলে গিয়ে তোমাদেরও দেখাচ্ছি। তো চলো তোমরাও দেখবে রাস্তাটার এখন কি অবস্থা। দেখো এই হচ্ছে কালকে সেই রাস্তাটা, এই রাস্তাটাতেই কালকে আমার হাল টাইট হয়ে গেছিলো। কতটা নিচু দেখো, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না। এই গাড্ডাটায় পরেই কালকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন রাস্তায় কাজ শুরু হয়েছে, বুঝতে পারছি না এই রাস্তা দিয়ে যেতে পারবো কিনা, দেখি। এসব রাস্তায় কাজ শুরু হচ্ছে। তো দেখো আমরা সকাল থেকে বলছিলাম যে কাঞ্চনজঙ্ঘার ভিউ আজকে পাবো না, পুরো মেঘে ঢাকা। তো এখানে আমরা বসেছিলাম আর কিছুক্ষণ পরে চেক আউট করবো, তো সাডেনলি কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গেছি। দেখো এখনো অনেকগুলো রেঞ্জ বাকি, কয়েকটা রেঞ্জ ভিজিবল হয়েছে, টপ রেঞ্জটা ভিজিবল হয়ে গেছে, আস্তে আস্তে ভিজিবল হচ্ছে পুরো। তো কাঞ্চনজঙ্ঘা তো ভিজিবল হয়ে গেছে, কিন্তু রাস্তার অবস্থা তোমাদের দেখালাম কি। তো আমার এই রাস্তায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে, যেতে পারবো না। আর এখানে জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু ওটা বলছে আরও স্লিপারি, আমি জানি না আমি কীভাবে যাবো। আপাতত কাঞ্চনজঙ্ঘা দেখো, এনজয় করো। যদি এটা আমার লাস্ট ব্লগ না হয় তাহলে লামাহাটায় দেখা হবে। এক পাশে রাস্তা কালকে যেটা পড়ে যাচ্ছিলাম ওটা ঢালাই হয়ে গেছে, আর এক পাশে জঙ্গলের ভেতরে রাস্তা আছে, পাথরের রাস্তা, পুরোটা শ্যাওলা জমে স্লিপারি হয়ে রয়েছে। আমাদের আগে 3টে গাড়ি গেছে, ওটা পড়ে গেছে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে কতটা উঠেছি আর কতটা উঠছি। পুরো ফেসে গেছি দাওয়ার পানিতে এসে, আটকে গেছি, মনে হচ্ছে না বেরোতে পারবো। আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি, অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। আর এই যে বীরেন রায় হোমস্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর ওই পেছনে ওই ওপরে হচ্ছে আমাদের আড্ডাহাট, এইটারও ওপরে আমাদের আড্ডাহাট। এখন দাঁড়িয়ে রয়েছি, জানি না, একজন দাদার সাথে দেখা হলো, এতক্ষণ ছিলাম, একটু ভরসা ছিল যে দাদা একজন লোকাল কাউকে বলেছিল অ্যারেঞ্জ করে দেবে, ট্রাই করছে, যারা আমাদের বাইকটা চালিয়ে পাথরের রাস্তাটা পর্যন্ত অন্তত বেরিয়ে যেতে পারবে। বাট এখন দাদারাও ট্যুরিস্ট চলে এসে, দাদা হয়তো বেরিয়ে যাবে, বুঝতে পারছি না কী করবো। আজকে যদি এখানে আটকে যাই তাহলে 4 দিন পরে রাস্তা খুলবে, তাই জানি না এখন কী করবো। আমার টেনশনে মাথা ফাথা কাজ করছে না। বলো, মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছে, বেরোতে পারবো কিনা জানি না। মানে বাইক নিয়ে আসার আইডিয়াটা প্রচণ্ড ভুল ছিল, না হলে দাওয়াই পানি আসার আইডিয়াটা প্রচণ্ড ভুল ছিল। আমি জানি না এখন কী হবে। অনেক কষ্টে একজনকে পেয়েছি যে আমাদের বাইকটা চালিয়ে পুরো অফরোডটা পার করে দেবে। কতটা যে হেল্পলেস লাগছিল, অচেনা জায়গায় কাউকে চিনি না, পাহাড়ের লোকজন প্রচণ্ড হেল্পফুল আমি শুনেছিলাম। আজকে ভাই আমি প্রমাণ পেয়ে গেলাম। দেখো হয়তো কিছু টাকা নেবে, কিন্তু টাকাটা বড় কথা না,
কথাটা হচ্ছে আমি সকাল থেকে কিছু না হলো 30-40 জনকে বললাম, সবাই বিজি। অ্যাট লাস্ট পেলাম একজনকে। এখন আমাকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, আমাকে আর তনুশ্রীকে। সেই বাইকটা পুরো অফ রোড এরিয়াটা পার করে দেবে। দেখো এই হচ্ছে রাস্তার অবস্থা। কী করে যাবো ভাই? আমরা এইখানে কোনোদিন বাইক চালাই? এই পাথর দেখো স্লিপারে। तो हम लोग अभी पैदल जा रहे थे और रास्ते पे ये दो अंकल और ये भैया से मिल गया। आते वक्त बात किया था और हम लोग जब पैदल आ रहे थे तो पीछे से लोग गाड़ी से आ रहा था, इसीलिए गाड़ी में चला लिया। रास्ता का हाल बहुत ख़राब है भाई, अगर मैं ऊपर भी आ जाता तो इसके बाद नहीं जा सकता था। तो सच्ची में सुना था कि पार का जो लोग होता है वो उसका दिल बहुत बड़ा होता है। आज देख लिया सच में भाई, मेरा पूरा रोना निकल गया था सुबह के टाइम। मैंने सोचा था कि 3-4 दिन अब यहीं पे रुकना पड़ेगा, तो भगवान का नाम लिया और भगवान ने भेज दिया। थैंक यू भैया, थैंक यू अंकल जी। वेलकम, फिर आइए। एकदम एकदम रास्ता बन जाएगा, एकदम चिंता करने की कोई जरूरत नहीं है। हम लोग हैं तो आप लोग एकदम सेफ ही है, एकदम सेफ है। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন, সেই রাস্তা ম্যাপেও নেই, দেখাচ্ছে জঙ্গলের ভেতর। জানি না কখনই রাস্তাটা শেষ হবে, তাহলে স্বস্তি নিঃশ্বাস ফেলবো। পুরো জোর বাংলা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো একটা সকালবেলা এত বড় ট্র্যাজেডির থেকে আমরা ফিরলাম। তারপরে আবার সেকেন্ড ট্র্যাজেডি, যে বাইকটা জঙ্গল দিয়ে তুলছিল। জঙ্গলের রাস্তাটা তো তোমরা দেখেছো, এতটা খারাপ রাস্তা যে বাইকটা তুলতে গিয়ে নিচের বাদিকের যে গিয়ার লিভারের জায়গাটা রয়েছে সেটা ভেঙে গেছে। তো আমি অলমোস্ট 14 কিলোমিটার পুরো জঙ্গল হয়ে 3 মাইল হয়ে 6 মাইল এসছি আবার ফার্স্ট গিয়ার শিফট করা যাচ্ছে না, প্লাস পা রাখা যাচ্ছে না, পা ঝুলিয়ে ফার্স্ট গিয়ারে 14 কিলোমিটার এসছি। এসে এখানে একটা গ্যারেজ পেয়েছি, এইখানে বলছে ওরা পার্টস পাবে না। তো পাশে একটা ওয়েল্ডিংয়ের দোকান আছে, ওই আঙ্কেলজি বললো দেখো এটা অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং হবে না। তো আমি ট্রাই করছি ওয়েল্ডিং করার, ওখানে ফুটো করে অন্য একটা লোহার ক্ল্যাম্প লাগিয়ে যদি ওয়েল্ডিং করা যায়। তখন দেখা যাক কী হয়। বাইক হলে ভাইয়াটাও ফোন করেছি ওদের রোড অ্যাসিস্ট্যান্সের জন্য, ওরাও বলছে দেখুন যদি ঠিক হয়ে যায় ভালো, না হলে বাইকটা টো করাতে হবে। তো এখন দেখা যাক কী হচ্ছে। বাইকের অবস্থা খুব খারাপ, এই দেখো এই বাইক এখানে পড়ে রয়েছে, আর এই যে এই পোর্শনটা ভেঙেছি। দেখো এখানে এই জায়গাটায় গিয়ারটা থাকে, গিয়ারটা নেই, গিয়ারটা এখানে ঠিক হচ্ছে। মিসেস ভৌমিক বসে রয়েছে, বলো কি বলবে? জানি না কি আছে ভাগ্যে, প্রবলেমের উপর প্রবলেম, আর ভালো লাগছে না। জানি না আদৌ পৌঁছতে পারবো কিনা দার্জিলিং, দেখা যাক। দাদা তো ঠিক করছে, যদি ঠিক হয়ে যায় তাহলে পৌঁছাবো, না রে ব্যাক টু শিলিগুড়ি। শিলিগুড়ি তো ডেফিনেটলি ব্যাক করছি না, আমরা দার্জিলিংয়ে যাবো। এখন কথা হচ্ছে যে গাড়িটা টো করে নিয়ে যাব, নাকি এখান থেকে গাড়িটা মোটামুটি কিছু একটা করে গাড়িটা নিয়ে আমরা দার্জিলিং ঢুকবো। দার্জিলিং ঢুকে গেলে এই পার্টস নাই পেয়েও যেতে পারি, চেঞ্জও করে নেবো, ঠিক আছে। আর যদি চালানোর মতন হয়ে যায় তাহলে একবারে শিলিগুড়িতে গিয়ে ওদের পে করে দেবো যা পার্টসের দাম হয়। কিন্তু এতটা হেল্পলেস লাগছে নিজেকে, এতটা হেল্পলেস সিচুয়েশানে আমি আগে কোনোদিন পড়িনি। সাথে কোনো বন্ধুবান্ধব নেই, আমি আর তনুশ্রী। কালকে থেকে শুরু হয়েছে এটা, অত বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলাম তোমরা দেখলে। আজকে সকালে কী হলো সেটাও দেখলে, এখন আবার এটা। আমার মনে হচ্ছে আমাদের এই ট্রিপটায় কারোর নজর লেগেছে। নজর লাগানোর লোকের অভাব নেই যদিও আমার লাইফে। তো দেখা যাক এখন কি হয়, ভগবান আছে, দেখা যাক। সবাই মিলে প্রচুর চেষ্টা করে কোনো রকমে বাইকটা চালানোর মতন অবস্থা করেছে। দাদারা বলছে যে কিছু হবে না, এটা নিয়ে তোমরা দার্জিলিং ঘুরে শিলিগুড়ি চলে যেতে পারবে। সো
ফাইনালি আমরা দার্জিলিং এসে পৌঁছলাম। আমার অ্যাকশন ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল, তো সেই জন্য আমি দেখাতে পারিনি আজকে। অ্যাকশন ক্যামেরা কিছুই দেখাতে পারিনি, কারণ যখন ওই জঙ্গলের ভেতর দিয়ে গাড়িটা ওই আরেকজনকে দিয়ে এইসব স্ট্রাগল চলছিল, তখন আমার অ্যাকশন ক্যামেরা কোনোভাবে অন হয়ে গেছিল। সেটা পুরোটা রেকর্ড হয়েছে, আর পুরো ফুটেজটা ফালতু ফুটেজ, কোনো জায়গায় লাগানো যাবে না। তো ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছালাম, একটু শান্তি লাগছে। হোটেল রুমেও চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের রুম। কেমন লাগছে রুমটা বলো? দারুণ। মানে রুমটা দেখার পর একটু শান্তি পেয়েছি। মানে এতক্ষণ একদম মনটা ভালো ছিল না, মনটা খুব খারাপ হয়ে গেছিল যে এত কিছু হচ্ছে আমাদের সাথে, বাট রুমটা দেখার পর বিন্দাস। এই হচ্ছে রুম, এরা কিং সাইজ বেড, এইখানে টিভি, চেয়ার, বেড সাইড টেবিল, এইখানে জামা প্যান্ট ঝোলানোর ওয়ার্ড্রোব রয়েছে, একটা আয়না রয়েছে, আর এই জানলা দিয়ে সোজা কাঞ্চনজঙ্ঘা ভিউ। যদিও কাঞ্চনজঙ্ঘা এখন মেঘের আড়ালে, আর কাঞ্চনজঙ্ঘা দেখার চক্করে দাওয়াই পানিতে যেটা হয়েছে, আমি আর কোনোদিন কাঞ্চনজঙ্ঘা দেখবো না, আমি আর দাওয়াই পানি যাবো না। ঠিক আছে, এটা একদম ফুল অ্যান্ড ফাইনাল যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আজকে যতটা ফেড আপ হলাম, আমি দাওয়াই পানি গেছিলাম আমি কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউটা দেখবো বলে, কিন্তু এই চক্করে যেটা হলো আমার সাথে, আমাকে এরপরে ভাই কেউ পয়সা দিলেও আমি দাওয়াই পানি আসবো না। অসম্ভব, খুব আমার কান্না পেয়ে গেছে লিটারালি। লাঞ্চটা করিনি। এই হচ্ছে ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। এই ওয়াশরুম, এই কমোড, গিজার, ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো আমরা লাঞ্চটা করি, করে তারপর কথা হচ্ছে। আমরা এখন হোটেলে গিয়ে আমি একটু ফ্রেশ হয়েছি, তনুশ্রী এখন চেঞ্জ করেনি। তো হ্যাঁ, তো এখন খেতে এসেছি। বেশি কথা বলো না, পাশে গান চলছে, কপিরাইট পড়ে যাবে। তো কী কী খাবার আছে জাস্ট দেখিয়ে দিই। এখানে আছে ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজাটা আমি খেয়ে নিয়েছি। এখানে আছে পোস্ত, এখানে ডাল, এখানে ডিম কারি, এখানে চিকেন। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপর দেখা হচ্ছে। বলতে বলতে টয় ট্রেনের একটা ইঞ্জিন, জাস্ট ইঞ্জিনটা আসলো, এখন এটা বগির সাথে রেডি হবে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং স্টেশনে। আমার যাওয়ার টিকিটটা কনফার্ম ছিল না, প্রচুর ওয়েটিং লিস্ট ছিল, তাই আমি যাওয়ার টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি। তো এখান থেকে আমি তৎকাল করব, তো তৎকালের জন্য এই ফর্ম নিয়ে গেলাম, কালকে সকালে লাইন দিতে হবে। এরকম ইঞ্জিনটা আবার চলে যাচ্ছে। ফর্মটা নিয়ে গেলাম, ফর্মটা নিয়ে কালকে সকালবেলা আসতে হবে আমাকে আবার তৎকালের জন্য। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, আর এখানে লেখা এই যে আই লাভ ডেইচার। মিসেস ভৌমিক দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। তো খেয়ে দিয়ে এতটা হেঁটে আসলাম জাস্ট বিকজ অফ তৎকালের ফর্মটা তুলে রাতেই ফিল আপ করে রাখবো, যাতে সকালে প্রবলেম না হয়। ঘুরতে এসে একদিনও শান্তি পেলাম না। আজকে ভোরবেলা 5টার সময় উঠেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কালকে ভোরবেলা উঠতে হবে এখানে তৎকালের লাইন দেওয়ার জন্য। ঠিক আছে, কালকে ভোরে উঠে লাইন দিতে হবে। এই হচ্ছে সিচুয়েশান। প্লাস গোটা ট্রিপে কী হচ্ছে তোমরা দেখছো। এইবারের দার্জিলিং ট্রিপটা আর সবচেয়ে ওয়ার্স্ট দার্জিলিং ট্রিপ হলো, কিন্তু বিশ্বাস করে দাওয়াই পানির থেকে আমার দার্জিলিং সিটিতে ঢোকার পরে আমি অনেক বেটার ফিল করছি, কারণ আমার একটু ক্রাউডেড এরিয়া পছন্দ। আর ফার্স্ট টাইম অফবিট গেছিলাম, এরকম মিসেস ভৌমিক কী করছে। বলু সবাইকে বলু বলছি। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, এই হচ্ছে রাস্তা। বলো, দার্জিলিং এসে একটু বেটার লাগছে? একদম শান্তি পেয়েছি দার্জিলিংটা এসে। মনে হচ্ছে মানে এই ঘুরতে এলাম, আগেরগুলো এমনি ছিল আর কি, ঘুরতে এসেছি এটা মনে সত্যি কথা, মানে দার্জিলিং আসার পরে মনে হচ্ছে যে জাস্ট আমরা ঢুকলাম। এতদিন এই 2 দিন আমরা স্ট্রাগল করেছি জাস্ট। ঠিক আছে, আজকের থেকে আমাদের ভ্যাকেশন শুরু হচ্ছে এটা মনে হয়। এটা টয় ট্রেন, এটার ভেতরে একটা ক্যাফে, টয় ট্রেন ক্যাফে, আর এটার নাম হচ্ছে ক্যাফে গোল্ডেন ফিস্ট। এরকম আমার পেছনে দেখাচ্ছি, পুরো টয় ট্রেন ক্যাফে গোল্ডেন ফিস্ট, এর ভেতরে ক্যাফেটেরিয়া, একদম দার্জিলিং স্টেশনের সামনেই। দার্জিলিং সিটিটা প্রচণ্ড সুন্দর। আমি জানি না লোকে কেন বলে ওভার ক্রাউডেড, ওটা একটু, আমার তো ভাই ক্রাউডেড প্লেসই পছন্দ। আমার কেন জানি না অফবিট জায়গাগুলো খুব একটা ভালো লাগে না। আর এবার দাওয়াই পানি থেকে এত ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স যা আর কিছু বলার নেই। হচ্ছে আমাদের হোটেল, আর এই করিডোর দিয়ে সোজা চলে গেলে ওইটা আমাদের রুম। সব ফাইনালি বেরিয়ে পড়েছি, ম্যালে এসছি, ম্যাল রোডে। আর এই যে পেছনে মিসেস ভৌমিক। আর ম্যালে এত লোকজন দেখে সত্যি ভালো লাগছে। টুরিস্ট স্পটে একটু
লোকজন না হলে ভালো লাগে না। আমার তো বেশ ভালোই লাগে। গ্লেনারিজে ঢুকবো, গ্লেনারিজে ঢুকে কিছু খাবো, কিছু কি ডিনারই করে নেবো একবারে, বিকজ আমরা হোটেলে বলে দিয়েছি যে আজকে ডিনার করবো না। জাস্ট গ্লেনারিজের সামনে আসলাম, এই হচ্ছে পেছনে গ্লেনারিজ। ঢুকবো আমরা গ্লেনারিজের ভেতরে এখন, তার আগে ওই সামনের জায়গাটার ফটো তোলার ভিডিও। লাইন পড়ে গেছে ভাই ফটো তোলার। মনে হচ্ছে ভোরাতে আসতে হবে, তাহলে যদি লাইনটা ফাঁকা পাই। বিভৎস লাইন ভাই। আমরা গ্লেনারিজের ভেতরে ঢুকি, প্রচুর ছবি আছে আমাদের গ্লেনারিজের সামনে, তো এইবার আর নাই তুললাম। এটা হচ্ছে গ্লেনারিজের ভেতরটা, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিই। এটা গ্লেনারিজের গ্রাউন্ড ফ্লোর। এই যে কেকস পেস্ট্রি সেকশন, এইটা আচ্ছা ভালো ক্রাউডেড আছে। তো আমরা এখান থেকে ওপরে চলে যাবো, ওপরে ক্যাফেতে বসবো। আমরা এখন গ্লেনারিজের ওপরে চলে এসেছি, আর এখান থেকে ভিউটা জাস্ট এই ভিউ। গ্লেনারিজে অর্ডার দিয়েছিলাম আমরা, ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম আর চিকেন নুডলস অর্ডার দিয়েছিলাম। তো অর্ডার চলে এসেছে। ফিশ ফিঙ্গারটা অলরেডি হাফ করে দিয়েছি আমরা দুজন মিলে। অনেকক্ষণ পরে মনে পড়লো যে ভিডিওটা করা হয়নি। এই যে এই হচ্ছে ফিশ ফিঙ্গার, অলমোস্ট শেষ। আর এই হচ্ছে আমাদের নুডলস, এই হচ্ছে অল্প। তো চলো ডিনারটা করে নিই, কেননা এখানে যা কোয়ান্টিটি আছে এটা খেয়ে নিলে আমার আর ডিনার করার জায়গা থাকবে না। তো এটাই আমাদের ডিনার। তো আমাদের ডিনার মোটামুটি কমপ্লিট, মোটামুটি কি পুরোই ডিনার কমপ্লিট। তো আমরা এখন জাস্ট ওপর থেকে নিচে আসলাম, আর এটা গ্লেনারিজের নিচের পোর্শন। এখন অলমোস্ট সবই ফাঁকা হয়ে গেছে, নাহলে এই জায়গাগুলো, এই র্যাকগুলো মাফিন ভর্তি থাকে। আর এখানে কিছু আচার আছে, এখানে কিছু আচার রয়েছে। তো ডিনার আমাদের ডান, গ্লেনারিজে ডিনারটা করে নিলাম। যা খেয়েছি ভাই ফুল, মানে সব কিছু। চিকেন নুডলসটাও হাফ নষ্ট করলাম, প্লাস ফিশ ফিঙ্গারটাও হাফ নষ্ট করেছি। বাট পেট ভরেছে তো, পেট উঠছে পড়ছে, পেট পেট ভরে, পেট ফুলে ঢোল হয়ে গেছে। কালকে সকালে ব্রেকফাস্ট না করলেও চলো। তো চলো এখন আমরা একটু ম্যালের চৌরাস্তার দিকে যাওয়া যাক। চৌরাস্তার আজকের ভিউ মোটামুটি ফাঁকাই রয়েছে। আর এই যে অক্সফোর্ড বুক স্টেশনারিজ, এই দোকানগুলো হচ্ছে আইকনিক হেরিটেজ। এই হাবিব মালিক অ্যান্ড সন্স অ্যান্ড অক্সফোর্ড বুক স্টেশনারিজ, এগুলো আইকনিক জায়গা। তোমার কেমন লাগছে বলো চৌরাস্তায় এসে? ভালো লাগছে, কিন্তু বড্ড ফাঁকা। হ্যাঁ, কিন্তু আমার এই চৌরাস্তাটা কিন্তু আমার ফাঁকাই ভালো লাগে। মানে আবার সবাই বলো না যে তোমার অফবিটে ফাঁকা জায়গা ভালো লাগে না, কিন্তু চৌরাস্তা ফাঁকা ভালো লাগে। আমার চৌরাস্তার একটু ফাঁকাই ভালো লাগে, চৌরাস্তা ক্রাউডেড হলে ভালো লাগে না। এখন ডিনার করলাম, এখন একটু এখানে কফি খাবো, হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাব। কালকে ভোরবেলা উঠতে হবে, আবার গিয়ে আজকের ব্লগটা এডিট করতে হবে, কারণ তোমাদের এখন ব্যাক টু ব্যাক আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেবো। তার আগে আমার একটা, আমি এখানে হাড়ও একটা ভিডিও করে দিতে হবে। রিকোয়েস্ট চলে এসছে, এখন একটা রিলস বানিয়ে দিতে হবে তার আগে। তারপর কফি খাবো, খেয়ে রুমে যাচ্ছি, রুমে গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। রুমে চলে এসেছি আমরা এখন, আর শুয়ে পড়েছি, বিকজ কালকে ভোরবেলা আবার তৎকালের টিকিটটা কাটতে যেতে হবে। তো 5টা অ্যালার্ম দিয়েছি। ভোরবেলা গিয়ে জাস্ট ওই ফর্মটা যেটা এনেছিলাম ওটা ফিল আপ করেছি। তো ওখানে লাইন বাই লাইন, মানে কে কার পরে কার টিকিট হবে সেই অনুযায়ী ফর্মটা লাগাতে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ডে 3 অফ দার্জিলিং। আপাতত গুড নাইট।